পৃষ্ঠা ১৯৫। প্রশ্ন ৪৪। বিবৃতি এ। রাষ্ট্র হল একটি সম্প্রদায়। যুক্তি আর। কারণ সম্প্রদায়ের অঞ্চলগত ভিত্তি আছে। উত্তর ডি। ৪৫। বিবৃতি এ। সমাজে যাঁরা বসবাস করেন তাঁরা হলেন ব্যক্তি মানুষ। যুক্তি আর। ব্যক্তি মানুষই সংঘবদ্ধ হয়ে সমাজ সৃষ্টি করে। উত্তর এ। ৪৬। বিবৃতি এ। এক বা একাধিক উদ্দেশ্য সাধনের জন্য মিলিত জনগোষ্ঠী হল সংঘ। যুক্তি আর। কারণ সদস্যদের সামগ্রিক উদ্দেশ্যকে চরিতার্থ করে যে জনগোষ্ঠী তা হল সম্প্রদায়। উত্তর হল বি। ৪৭। বিবৃতি এ। সংঘ বা সমিতিকেই বলা হয় অনুষ্ঠান। যুক্তি আর। সংঘ বা সমিতির উদ্দেশ্য লাভের উপায় হল অনুষ্ঠান। উত্তর বি। ৪৮। বিবৃতি এ। সংঘ ও প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য আছে। যুক্তি আর। সংঘ হল সমাজ জীবনের উপাদান আর তার আকার হল অনুষ্ঠান। উত্তর এ। ৪৯। বিবৃতি এ। আধুনিক যুগে মল্লযুদ্ধকে বলা হয় বন্য অনুষ্ঠান। যুক্তি আর। কারণ তা বন্যদের ন্যায় পাশবিক বলের উপর নির্ভরশীল। উত্তর এ। ৫০। বিবৃতি এ। ওয়ান ওয়ার্ল্ড এর কথা বলেছেন উইলকি। যুক্তি আর। তিনি ওয়ান ওয়ার্ল্ড গ্রন্থটি রচনা করেছেন। যুক্তি এ। ৫১। বিবৃতি এ। যে কোনো ধর্মীয় সংগঠনকেই বলা হয় সম্প্রদায়। যুক্তি আর। সম্প্রদায় তার সদস্যদের সার্বিক মঙ্গল বা উদ্দেশ্য সাধন করে। উত্তর ডি। ৫২। বিবৃতি এ। সম্প্রদায় হল চলমান। যুক্তি আর। কারণ নিউ মিয়ার বলেছেন তা এগিয়ে অথবা পিছিয়ে চলে। উত্তর এ। ৫৩। বিবৃতি এ। মানুষ হল অসামাজিক জীব। যুক্তি আর। মানুষ হল স্বার্থপর। উত্তর ডি। ৫৪। বিবৃতি এ। সংঘই হল রাষ্ট্র। যুক্তি আর। কারণ রাষ্ট্রের ন্যায় সংঘ হল এক জনসমষ্টি। উত্তর ডি। ৫৫। বিবৃতি এ। মানুষ অপরের বিরোধিতা করে নিজের উদ্দেশ্য সাধন করে। যুক্তি আর। মানুষ হল স্বার্থপর। উত্তর এ। ৫৬। বিবৃতি এ। সব সম্প্রদায়ই সমান নয়। যুক্তি আর। কারণ সম্প্রদায় বড় হতে পারে আবার তা ছোটও হতে পারে। উত্তর এ। ৫৭। বিবৃতি এ। বিদ্যালয় হল একটি সংঘ বা সমিতি। যুক্তি আর। কারণ তার নির্দিষ্ট কিছু উদ্দেশ্য বা লক্ষ্য আছে। উত্তর এ। ৫৮। বিবৃতি এ। সৈন্যদল হল একটি সম্প্রদায়। যুক্তি আর। তা দেশের সার্বিক উদ্দেশ্যে গর্বিত হয়ে থাকে। উত্তর এ। ৫৯। বিবৃতি এ। সমাজ সরকার পরিচালনা করে। যুক্তি আর। কারণ সমাজ হল রাষ্ট্র অপেক্ষা বৃহত্তর সংগঠন। উত্তর ডি। ৬০। বিবৃতি এ। সংঘের মধ্যে থেকে মানুষ তার সব সামাজিক লক্ষ্য চরিতার্থ করতে পারে না। যুক্তি আর। যেমন ফুটবল ক্লাবে মানুষ সব কিছুই পায় না। উত্তর এ। পৃষ্ঠা ১৯৬। প্রশ্ন ৬১। বিবৃতি এ। বিশ্ব সম্প্রদায়ের সম্ভাবনার কথা অস্বীকার করা যায় না। যুক্তি আর। কারণ ওয়েন্ডেল উইলকি তার ওয়ান ওয়ার্ল্ড গ্রন্থে একথা বলেছেন। উত্তর এ। ৬২। বিবৃতি এ।
প্রাচীনকালে সংঘ ও সম্প্রদায়ের পার্থক্য অত্যন্ত স্পষ্ট ছিল। যুক্তি আর, আধুনিক কালে এদের পার্থক্য অনেক জটিল হয়েছে। উত্তর এ। ট্রু অ্যান্ড ফলস টাইপ। নিচের বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এ, বিবৃতি এ সত্য এবং বিবৃতি বি মিথ্যা। বি, বিবৃতি বি সত্য এবং বিবৃতি এ মিথ্যা। সি, দুটি বিবৃতি সত্য। ডি, দুটি বিবৃতি মিথ্যা। প্রশ্ন 1। বিবৃতি এ, মানুষকে সামাজিক জীব বলেছেন অ্যারিস্টটল। বিবৃতি বি, অ্যারিস্টটলের মতে সমাজ বহির্ভূত মানুষ পশু অথবা দেবতা। উত্তর সি। 2। বিবৃতি এ, মানুষ সামাজিক জীব হলেও অনেক সময় অসামাজিক আচরণ করে। বিবৃতি বি, মানুষ হলো দেবতা। উত্তর এ। 3। বিবৃতি এ, ব্যক্তি মানুষ হলো অমূর্ত। বিবৃতি বি, সমাজ হলো মূর্ত। উত্তর ডি। 4। বিবৃতি এ, জন্ম থেকেই মানুষ হলো সামাজিক। বিবৃতি বি, মানুষ সমাজেই জন্মগ্রহণ করে। উত্তর হলো সি। 5। বিবৃতি এ, মানুষের মধ্যে সামাজিক বৃত্তি আছে। বিবৃতি বি, সমাজে মানুষ পরস্পরের উপর নির্ভরশীল। উত্তর হলো সি। 6। বিবৃতি এ, সমাজ সম্পর্কিত বস্তুনিষ্ঠ আলোচনাকে বলে সমাজবিদ্যা। বিবৃতি বি, ব্যক্তি ও সমাজের দর্শনসম্মত আলোচনা হল সমাজ দর্শন। উত্তর সি। 7। বিবৃতি এ, মানুষের সামাজিকতার মূলে রয়েছে পারস্পরিকভাবে সাড়া দেওয়ার তাড়না। বিবৃতি বি, সামাজিক হলেও মানুষ মূলত স্বার্থপর। উত্তর সি। 8। বিবৃতি এ, অপর মানুষের প্রয়োজনেই মানুষ সমাজ গঠন করেছে। বিবৃতি বি, অপরের স্বার্থই হল মানুষের মূল্য বিবেচ্য বিষয়। উত্তর হল ডি। 9। বিবৃতি এ, ওয়ান ওয়ার্ল্ড গ্রন্থটির রচয়িতা মহাত্মা গান্ধী। বিবৃতি বি, সোশ্যাল কন্ট্যাক্ট এর রচয়িতা ম্যাকেঞ্জি। উত্তর হল ডি। 10। বিবৃতি এ, সোসাইটি গ্রন্থটির রচয়িতা ম্যাকাইভার ও পেজ। বিবৃতি বি, কমিউনিটি গ্রন্থের রচয়িতা হলেন ম্যাকাইভার। উত্তর সি। 11। বিবৃতি এ, মানুষ হল নির্জন দ্বীপের অধিবাসী। বিবৃতি বি, মানুষ কখনোই নিজের স্বার্থ চিন্তা করে না। উত্তর ডি। 12। বিবৃতি এ, মানুষের মধ্যে কোনো জৈবিক তাড়না নেই। বিবৃতি বি, মানুষের মধ্যে কোনো সামাজিক বৃত্তি নেই। উত্তর ডি। 13। বিবৃতি এ, প্লেটো হলেন ভাববাদী। বিবৃতি বি, হেগেল হলেন ভাববাদী। উত্তর সি। পৃষ্ঠা 197। প্রশ্ন 14। বিবৃতি এ, কান্ট হলেন ভাববাদী। বিবৃতি বি, ফিক্টে হলেন ভাববাদী। উত্তর সি। 15। বিবৃতি এ, ফয়েরবার্গ হলেন বস্তুবাদী। বিবৃতি বি, মার্কস হলেন বস্তুবাদী। উত্তর সি। 16। বিবৃতি এ, লেনিন হলেন বস্তুবাদী। বিবৃতি বি, এঙ্গেলস হলেন বস্তুবাদী। উত্তর সি। 17। বিবৃতি এ, লিও ট্রাস বলেছেন দর্শনহীন রাষ্ট্রবিজ্ঞান সম্ভব নয়। বিবৃতি বি, জমিদারি রাষ্ট্রের কথা বলেছেন দুর্খেইম। উত্তর এ। 18। বিবৃতি এ, বস্তুর আগে চেতনার কথা বলেছেন ভাববাদীরা। বিবৃতি বি, মানুষের যৌন বৃত্তির উপর গুরুত্ব দিয়েছেন মার্কস। উত্তর বি। 19। বিবৃতি এ, প্লেটো হলেন একজন জার্মান দার্শনিক। বিবৃতি বি, কান্ট হলেন একজন গ্রিক দার্শনিক। উত্তর ডি। 20। বিবৃতি এ, রাধাকৃষ্ণন হলেন একজন ভারতীয় দার্শনিক।
বিবৃতি বি, কার্ল মার্কস হলেন একজন জার্মান দার্শনিক। উত্তর সি। 21, বিবৃতি এ, বস্তুবাদীরা বস্তুর স্বাধীন অস্তিত্বের উপর গুরুত্ব দিয়েছেন। বিবৃতি বি, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীরা রাষ্ট্রের উপর গুরুত্ব দিয়েছেন। উত্তর এ। 22, বিবৃতি এ, ভাববাদীরা চেতনার উপর গুরুত্ব দিয়েছেন। বিবৃতি বি, সমাজবাদীরা সমাজের উপর গুরুত্ব দিয়েছেন। উত্তর সি। 23, বিবৃতি এ, সমাজের মূল নীতি হল রাষ্ট্র ক্ষমতা দখল। বিবৃতি বি, দুর্খেইম হলেন একজন ফরাসি সমাজবিজ্ঞানী। উত্তর বি। 24, বিবৃতি এ, সমাজ ও একটি সমাজের পার্থক্য আছে। বিবৃতি বি, সমাজ হলো একটি সমাজের অন্তর্ভুক্ত। উত্তর এ। 25, বিবৃতি এ, সমাজ ও একটি সমাজের পার্থক্য করেছেন গিন্সবার্গ। বিবৃতি বি, সমাজ ও একটি সমাজের পার্থক্য করেছেন গিসবার্ট। উত্তর এ। 26, বিবৃতি এ, সমাজ একটি সাজ অপেক্ষা বড়। বিবৃতি বি, একটি সমাজ অপেক্ষা বড়। উত্তর এ। 27, বিবৃতি এ, ম্যাকডুগ্যাল মানুষের যূথ বৃত্তির কথা বলেছেন। বিবৃতি বি, ফ্রয়েড মানুষের যৌন বৃত্তির কথা বলেছেন। উত্তর সি। 28, বিবৃতি এ, গিডিংস মানুষের সমচেতনার কথা বলেছেন। বিবৃতি বি, ওয়েস্টার মার্ক মানুষের অসামাজিক বৃত্তির কথা বলেছেন। উত্তর এ। 29, বিবৃতি এ, মানুষ সমাজ গঠন করে। বিবৃতি বি, মানুষ গঠন করে। উত্তর সি। 30, বিবৃতি এ, মানুষ নির্জন দ্বীপের অধিবাসী। বিবৃতি বি, মানুষ হলো অসামাজিক জীব। উত্তর ডি। 31, বিবৃতি এ, আমি ধারণাটি ব্যক্তি সত্তার ক্ষেত্রে প্রযুক্ত। বিবৃতি বি, আমরা ধারণাটি সম্প্রদায়ের ক্ষেত্রে প্রযুক্ত। উত্তর এ। পৃষ্ঠা 198। প্রশ্ন 32, বিবৃতি এ, স্বার্থ ধারণাটি আমি ও আমরা উভয় ক্ষেত্রেই প্রযুক্ত। বিবৃতি বি, আমাদের ধারণাটি সংঘের ক্ষেত্রে প্রযুক্ত। উত্তর এ। 33, বিবৃতি এ, যে বিজ্ঞান মানুষের সমাজ জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে তা হলো সামাজিক বিজ্ঞান। বিবৃতি বি, রাষ্ট্রবিজ্ঞান অর্থবিজ্ঞান হলো সামাজিক বিজ্ঞান। উত্তর সি। 34, বিবৃতি এ, যে বিজ্ঞান সমাজ জীবনে মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্বন্ধ নিয়ে আলোচনা করে তা হলো সমাজবিজ্ঞান। বিবৃতি বি, সমাজবিজ্ঞানের দর্শনসম্মত আলোচনাই হলো সমাজ দর্শন। উত্তর সি। 35, বিবৃতি এ, সমাজ দর্শন হলো সামাজিক বিজ্ঞান ও দর্শনের সমন্বয়। বিবৃতি বি, মানুষের পারস্পরিক সম্বন্ধের জটাজালি হলো সমাজ। উত্তর সি। 36, বিবৃতি এ, সমাজ বিজ্ঞান ও দর্শনের মিলনস্থল হলো সমাজ দর্শন বলেছেন গিসবার্ট। বিবৃতি বি, মূর্ত রূপে ব্যক্তি, অমূর্ত রূপে সমাজ। উত্তর হলো সি। 37, বিবৃতি এ, ক্ষুদ্রতম সমাজ হলো সংঘ বা সমিতি। বিবৃতি বি, বৃহত্তম সমাজ হলো রাষ্ট্র। উত্তর ডি। 38, বিবৃতি এ, সমাজ রাষ্ট্রের অধীন। বিবৃতি বি, সমাজের অধীন হলো সম্প্রদায়। উত্তর বি। 39, বিবৃতি এ, ব্যক্তি এরো পরিবার এরো সংঘ এরো সম্প্রদায়। বিবৃতি বি, সংঘ এরো সম্প্রদায় এরো রাষ্ট্র এরো সমাজ। উত্তর হলো সি। 40, বিবৃতি এ, ব্যক্তি ইজিক্যাল টু সম্প্রদায়। বিবৃতি বি, সংঘ ইজিক্যাল টু রাষ্ট্র। উত্তর হলো ডি। 41, বিবৃতি এ, শহরের ব্যবসায়িক সংগঠন হলো সমিতি। বিবৃতি বি, শহরের ব্যবসায়িক সংগঠন হলো সম্প্রদায়। উত্তর এ। 42,
বিবৃতি এ, শহরের ব্যবসায়িক সংগঠন হলো অনুষ্ঠান। বিবৃতি বি, শহরের ব্যবসায়িক সংগঠন হলো রাষ্ট্রীয় প্রতিভূ। উত্তর ডি। 43, বিবৃতি এ, চার্চ বা গির্জা হলো সংঘ বা সমিতি। বিবৃতি বি, রাষ্ট্র হলো সংঘ বা সমিতি। উত্তর সি। 44, বিবৃতি এ, চার্চ বা গির্জাই হলো রাষ্ট্র। বিবৃতি বি, রাষ্ট্রের ন্যায় গির্জারও সার্বভৌম ক্ষমতা আছে। উত্তর ডি। 45, বিবৃতি এ, সংঘ হলো সামাজিক গোষ্ঠী। বিবৃতি বি, সম্প্রদায় হলো সামাজিক গোষ্ঠী। উত্তর সি। 46, বিবৃতি এ, সংঘই হলো সম্প্রদায়। বিবৃতি বি, সম্প্রদায় = রাষ্ট্র। উত্তর হলো ডি। 47, বিবৃতি এ, অনুষ্ঠান বা প্রতিষ্ঠান রূপে রাষ্ট্র। বিবৃতি বি, সম্প্রদায় রূপে রাষ্ট্র। উত্তর হলো ডি। 48, বিবৃতি এ, সংগঠন রূপে সংঘ। বিবৃতি বি, কর্মপ্রণালী রূপে অনুষ্ঠান। উত্তর সি। 49, বিবৃতি এ, সমাজের ক্ষুদ্রতম আকার হলো পরিবার। বিবৃতি বি, সামাজিক মানুষের একটি সংগঠন হলো সংঘ। উত্তর হচ্ছে সি। পৃষ্ঠা 199। প্রশ্ন 50, বিবৃতি এ, সংঘের সদস্যরা এক বা একাধিক উদ্দেশ্যে মিলিত হয়। বিবৃতি বি, সংঘ ও পরিবারের মধ্যে কোনো পার্থক্য নেই। উত্তর এ। 51, বিবৃতি এ, সংঘ হল সম্প্রদায় অপেক্ষা বৃহত্তর। বিবৃতি বি, সম্প্রদায় হল সমাজ অপেক্ষা বৃহত্তর। উত্তর ডি। 52, বিবৃতি এ, সমাজের ক্ষুদ্রতম সংগঠন হল পরিবার। বিবৃতি বি, ব্যক্তি প্রথমে পরিবারের আলোকেই আলোকিত হয়। উত্তর সি। 53, বিবৃতি এ, ব্যক্তি নিয়েই গঠিত হয় সমাজ। বিবৃতি বি, ব্যক্তি = সমাজ। উত্তর এ। 54, বিবৃতি এ, সমাজ = সম্প্রদায়। বিবৃতি বি, সম্প্রদায় = সংঘ বা সমিতি। উত্তর ডি। 55, বিবৃতি এ, সমাজ হলো মানুষের ইচ্ছা বিরুদ্ধ এক স্বাভাবিক সম্পর্ক। বিবৃতি বি, স্বজাত্যবোধের ধারণাটি সংঘের সঙ্গে যুক্ত। উত্তর ডি। 56, বিবৃতি এ, স্বজাত্যবোধের ধারণাটি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত। বিবৃতি বি, সম্প্রদায় সমাজের ধারণা থেকে ক্ষুদ্রতর। উত্তর সি। 57, বিবৃতি এ, সমাজের যত সংঘ আছে তার মধ্যে রাষ্ট্রই হল সর্বাপেক্ষা ক্ষমতাশালী। বিবৃতি বি, সরকার রাষ্ট্রের শাসনকার্য পরিচালনা করে। উত্তর সি। 58, বিবৃতি এ, সরকার রাষ্ট্রের আইন প্রণয়ন করে। বিবৃতি বি, সরকার ও রাষ্ট্র হল একই বিষয়। উত্তর এ। 59, বিবৃতি এ, সমাজ = রাষ্ট্র পরিবার। বিবৃতি বি, সামাজিক প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। উত্তর বি। 60, বিবৃতি এ, সম্প্রদায় হল রাষ্ট্রের একটি অধীনস্থ সংগঠন। বিবৃতি বি, রাষ্ট্র হল সমাজের অধীনস্থ একটি সংগঠন। উত্তর সি। 61, বিবৃতি এ, সমাজ দর্শনের সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। বিবৃতি বি, সমাজ হল সামাজিক মানুষের মনের বহিঃপ্রকাশ। উত্তর সি। 62, বিবৃতি এ, মনোবিজ্ঞানকে বাতিল করে সমাজের চর্চা যথাযথ। বিবৃতি বি, সমাজ দর্শন মনোবিজ্ঞানকে কোনো পাত্তা দেয় না। উত্তর ডি। 63, বিবৃতি এ, হব হাউসের মতে সমাজ দর্শন নীতি বিজ্ঞানের উপাঙ্গ। বিবৃতি বি, ম্যাকেঞ্জির মতে সমাজ দর্শন নীতি বিজ্ঞানের উপাঙ্গ নয়। উত্তর সি। 64, বিবৃতি এ, ম্যাকডুগ্যাল মানসিক বৃত্তির সাহায্যে সমাজ জীবনের ব্যাখ্যা করেছেন। বিবৃতি বি, ফ্রয়েড ম্যাকডুগ্যালকে সমর্থন করেছেন।
উত্তর সি। 65। বিবৃতি এ, বিজ্ঞান হলো তথ্য পঞ্জিকা। বিবৃতি বি, দর্শন হলো তথ্য পঞ্জিকার আদর্শগত বিশ্লেষণ। উত্তর সি। 66। বিবৃতি এ, রাষ্ট্র বিজ্ঞান হলো বিজ্ঞান। বিবৃতি বি, রাষ্ট্র দর্শন হলো রাষ্ট্রবিজ্ঞানের দর্শনসম্মত আলোচনা। উত্তর সি। 67। বিবৃতি এ, বিজ্ঞান হলো মূল্যাত্মক বিশ্লেষণ। বিবৃতি বি, দর্শন হলো বর্ণনাত্মক বিষয়। উত্তর ডি। পৃষ্ঠা 200। প্রশ্ন 68। বিবৃতি এ, বিজ্ঞানের সঙ্গে দর্শনের কোনো সম্বন্ধ নেই। বিবৃতি বি, দর্শন ও বিজ্ঞান পারস্পরিকভাবে বিরোধী। উত্তর সি। 69। বিবৃতি এ, সমাজবিজ্ঞানীর দৃষ্টিভঙ্গি হল দার্শনিক দৃষ্টিভঙ্গি। বিবৃতি বি, রাষ্ট্রবিজ্ঞানীর দৃষ্টিভঙ্গি হল দার্শনিক দৃষ্টিভঙ্গি। উত্তর ডি। 70। বিবৃতি এ, সমাজ দার্শনিকের দৃষ্টিভঙ্গি হল দার্শনিক দৃষ্টিভঙ্গি। বিবৃতি বি, রাষ্ট্র দার্শনিকের দৃষ্টিভঙ্গি হল দার্শনিক দৃষ্টিভঙ্গি। উত্তর সি। 71। বিবৃতি এ, সমাজ হল সামাজিক সম্বন্ধের জটাজাল। ম্যাকাইভার ও পেজ। বিবৃতি বি, সমাজ হল সম্বন্ধের একটি জটিল বুনট যা আন্তর সম্পর্কের সম্পর্কিত। গিসবর্ট। উত্তর সি। 72। সমাজ বিবৃতি এ, সমাজ হল মূর্ত অবস্থা। বিবৃতি বি, সামাজিক সম্বন্ধ হল অমূর্ত অবস্থা। উত্তর ডি। 73। বিবৃতি এ, যেখানেই ঐক্যবোধ জনিত গোষ্ঠী জীবনের অস্তিত্ব সেখানেই গৌণ সমাজ। বিবৃতি বি, পারস্পরিক বিরোধিতাও এক প্রকার গৌণ সামাজিক সম্পর্ক। উত্তর সি। 74। বিবৃতি এ, সহযোগিতা ও সহমর্মিতাই হল মুখ্য সামাজিক সম্পর্ক। বিবৃতি বি, ম্যাকাইভার ও পেজ বিরোধিতার সম্পর্ককে মুখ্য সামাজিক সম্পর্ক বলেছেন। উত্তর এ। 75। বিবৃতি এ, সংঘবদ্ধ জীবনের সার্বিক প্রয়োজনে সম্প্রদায়। বিবৃতি বি, সংঘবদ্ধ জীবনের আংশিক প্রয়োজনে সম্প্রদায়। উত্তর এ। 76। বিবৃতি এ, সংঘবদ্ধ জীবনের অনীহায় সম্প্রদায়। বিবৃতি বি, সমাজের তুলনায় সম্প্রদায়ের ব্যাপ্তি কম। উত্তর বি। 77। বিবৃতি এ, সম্প্রদায়ের সদস্যদের মধ্যে সম্পর্ক হল ঘনিষ্ঠ। বিবৃতি বি, সদস্যদের সমগ্র মৌল প্রয়োজন সাধনে সম্প্রদায়। উত্তর হল সি। 78। বিবৃতি এ, নির্দিষ্ট ভূখণ্ডের বৈশিষ্ট্যে সম্প্রদায়। বিবৃতি বি, আমরা বোধ এ সম্প্রদায়। উত্তর হল সি। 79। বিবৃতি এ, আঞ্চলিক ভিত্তিতে সম্প্রদায়। বিবৃতি বি, সম্প্রদায়গত মনোভাবে সম্প্রদায়। উত্তর সি। 80। বিবৃতি এ, সম্প্রদায়ের অনৈক্য সৃষ্টিতে সম্প্রদায়। বিবৃতি বি, সম্প্রদায়ের ঐক্য সৃষ্টিতে সম্প্রদায়। উত্তর সি। উত্তর বি। 81। বিবৃতি এ, সন্ন্যাসীদের মঠ হলো একটি সম্প্রদায়। বিবৃতি বি, বন্দীদের জেলখানা হলো একটি সম্প্রদায়। উত্তর সি। 82। বিবৃতি এ, আঞ্চলিকতা হলো সম্প্রদায়ের ভিত্তি। বিবৃতি বি, সম্প্রদায়গত মনোভাব হলো সম্প্রদায়ের ভিত্তি। উত্তর সি। 83। বিবৃতি এ, প্রাচীন আদিবাসী সমাজে পরিবার হলো সম্প্রদায়। বিবৃতি বি, আধুনিক শিক্ষিত সভ্য সমাজে পরিবার হলো সংঘ। উত্তর সি। 84। বিবৃতি এ, পরিবার সংঘের সমতুল। বিবৃতি বি, পরিবার সম্প্রদায়ের সমতুল। উত্তর ডি। 85। বিবৃতি এ, সংঘ বা সমিতির সঙ্গে সম্প্রদায়ের কোনো পার্থক্য নেই। বিবৃতি বি, সম্প্রদায়ের সঙ্গে অনুষ্ঠানের কোনো পার্থক্য নেই। উত্তর ডি। পৃষ্ঠা 201। প্রশ্ন 86। বিবৃতি এ,
প্রত্যেক সংঘ বা সমিতির এক বা একাধিক উদ্দেশ্য থাকে। বিবৃতি বি, সংঘ বা সমিতির উদ্দেশ্য লাভের উপায় হল অনুষ্ঠান। উত্তর সি। 87 বিবৃতি এ, ম্যাকেঞ্জি পারিবারিক অনুষ্ঠানকে গঠনমূলক অনুষ্ঠান বলেছেন। বিবৃতি বি, সম্পত্তি কেনাবেচাকে বলা হয় অর্থনৈতিক অনুষ্ঠান। উত্তর সি। 88 বিবৃতি এ, ললিতকলা সংক্রান্ত ক্রিয়াকলাপ হল সাংস্কৃতিক অনুষ্ঠান। বিবৃতি বি, অনুষ্ঠান প্রতিষ্ঠান হল এক প্রকারের সম্প্রদায়। উত্তর এ। 89 বিবৃতি এ, সামাজিক শব্দটির অর্থ হল দুটি, সংকীর্ণ ও ব্যাপক। বিবৃতি বি, রাজনীতির আলোচনাকে বলা হয় রাজনৈতিক আলোচনা। উত্তর সি। 90 বিবৃতি এ, সংকীর্ণ অর্থে রাজনৈতিক আলোচনা সামাজিক আলোচনা থেকে পৃথক। বিবৃতি বি, ব্যাপক অর্থে রাজনৈতিক আলোচনা সামাজিক আলোচনার অন্তর্ভুক্ত। উত্তর সি। 91 বিবৃতি এ, রাজনৈতিক মতবাদ ও রাজনৈতিক দর্শন শব্দ দুটি ভিন্ন। বিবৃতি বি, এদের মধ্যে অর্থগত পার্থক্য আছে। উত্তর সি। 92 বিবৃতি এ, রাজনৈতিক মতবাদ হল দর্শনসম্মত মতবাদ। বিবৃতি বি, রাজনৈতিক দর্শন হল বিজ্ঞানসম্মত মতবাদ। উত্তর ডি। 93 বিবৃতি এ, রাফায়েলের মতে বিজ্ঞান ঘটনার ব্যাখ্যা দিতে চায়। বিবৃতি বি, রাফায়েলের মতে বিজ্ঞান ঘটনার মূল্যায়ন করতে চায়। উত্তর এ। 94 বিবৃতি এ, রাফায়েলের মতে দর্শন বিশ্বাসের যুক্তিযুক্ততা দেখাতে চায়। বিবৃতি বি, রাফায়েলের মতে দর্শন বিজ্ঞানের উৎস খুঁজতে চায়। উত্তর এ। 95 বিবৃতি এ, রাষ্ট্র বিজ্ঞান হল বস্তুনিষ্ঠ। বিবৃতি বি, রাষ্ট্র দর্শন হল আদর্শনিষ্ঠ। উত্তর সি। 96 বিবৃতি এ, শোষণ ও শাসন হল স্বৈরাচারীর আদর্শ। বিবৃতি বি, স্বাধীনতা সাম্য ও ভ্রাতৃত্ব হল গণতান্ত্রিক আদর্শ। উত্তর সি। 97 বিবৃতি এ, রাষ্ট্র হল সমাজের অঙ্গ। বিবৃতি বি, সমাজের ধারণা হল একটি বৃহত্তর ধারণা। উত্তর সি। 98 বিবৃতি এ, জাতির ধারণা সমাজের চেয়ে ক্ষুদ্রতর। বিবৃতি বি, একই রাষ্ট্রের মধ্যে একাধিক জাতির অবস্থান থাকতে পারে। উত্তর সি। 99 বিবৃতি এ, জীবদেহের সঙ্গে রাষ্ট্রের তুলনা করা হয়েছে জৈব মতবাদে। বিবৃতি বি, হারবার্ট স্পেন্সার হলেন জৈব মতবাদের আর একজন প্রবক্তা। উত্তর সি। 100 বিবৃতি এ, রুসো হলেন জৈব মতবাদের আর একজন প্রবক্তা। বিবৃতি বি, জৈব মতবাদ চূড়ান্ত রূপ পেয়েছে ব্রুন্ট সলির হাতে। উত্তর বি। 101 বিবৃতি এ, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে ভাববাদী তত্ত্বটি আদর্শবাদ নামে খ্যাত। বিবৃতি বি, প্লেটো ও অ্যারিস্টটল সর্বপ্রথম এর উপস্থাপক। উত্তর সি। 102 বিবৃতি এ, কান্ট, হেগেল, গ্রিন, ব্রাডলে হলেন এর সমর্থক। বিবৃতি বি, নিটকো এরূপ তত্ত্বটির বিরোধিতা করেন। উত্তর এ। 103 বিবৃতি এ, জৈব মতবাদকে অবয়ববাদী তত্ত্ব বলা যায় না। বিবৃতি বি, কৌম জীবন কমিউনিটি পরিপূর্ণতা পায় রাষ্ট্রের মধ্যে। উত্তর বি। পৃষ্ঠা 202 প্রশ্ন 104 বিবৃতি এ, হবহাউস, জেলিনেক, বার্কার প্রমুখ জৈব মতবাদের সমালোচক। বিবৃতি বি, ফ্রেডরিক হেগেল হলেন জৈব মতবাদের প্রবক্তা। উত্তর এ। 105 বিবৃতি এ, রাষ্ট্রকে মূলত আইন রচনাকারী সংস্থা বলেছেন বেন্থাম। বিবৃতি বি,
ব্যক্তির জন্যই রাষ্ট্র, রাষ্ট্রের জন্য ব্যক্তি নয়। উত্তর সি। 106 বিবৃতি এ, গ্রিন রাষ্ট্রকে দেখেছেন ব্যক্তি স্বাধীনতার ভক্ষক রূপে। বিবৃতি বি, ল্যাস্কি রাষ্ট্রকে দেখেছেন ব্যক্তিবাদী দৃষ্টিকোণ থেকে। উত্তর ডি। 107 বিবৃতি এ, আদি উদারনীতিবাদীরা ছিলেন ব্যক্তি স্বাতন্ত্র্যে বিশ্বাসী। বিবৃতি বি, আন্তোনিও গ্রামিসি হলেন একজন জার্মান চিন্তাবিদ। উত্তর এ। 108 বিবৃতি এ, ব্যক্তির বদলে বহুত্বকে প্রাধান্য দিয়েছেন ল্যাস্কি, বার্কার, ম্যাকাইভার প্রমুখ। বিবৃতি বি, কার্ল মার্কস হলেন ইতালির একজন কমিউনিস্ট নেতা। উত্তর এ। 109 বিবৃতি এ, রাষ্ট্রে শ্রেণী সংগ্রামের কথা বলা হয়েছে মার্ক্সীয় মতবাদে। বিবৃতি বি, মার্ক্সবাদ বলতে বোঝায় মার্কস, লেনিন ও এঙ্গেলস সকলেরই মতবাদ। উত্তর সি। 110 বিবৃতি এ, উদ্বৃত্ত মূল্যের কথা বলা হয়েছে ভাববাদে। বিবৃতি বি, সব রাষ্ট্রই হল শ্রেণী শোষণের যন্ত্র বলেছেন লক। উত্তর ডি। 111 এ দাস ক্যাপিটাল এঙ্গেলসের রচনা। বিবৃতি বি, অ্যান্টি-ড্যুরিং রচনা করেন কার্ল মার্কস। উত্তর ডি। বিবৃতি এ। 112 বিবৃতি এ, কার্ল পপার হলেন মার্ক্সবাদের সমালোচনাকারী। বিবৃতি বি, টেইলের মতে মার্ক্সের ইতিহাস চেতনা খুবই সীমিত। উত্তর সি। 113 বিবৃতি এ, সার্বভৌমত্ব হল রাষ্ট্রের একটি অন্যতম শর্ত। বিবৃতি বি, সার্বভৌম ক্ষমতা হল এক ও অবিভাজ্য। উত্তর সি। 114 বিবৃতি এ, সার্বভৌমের নির্দেশই হল আইন। বিবৃতি বি, সার্বভৌমের প্রতি আনুগত্য হল নিঃশর্ত। উত্তর সি। 115 বিবৃতি এ, রাষ্ট্রের উৎপত্তি ও প্রকৃতি সম্বন্ধে সামাজিক চুক্তিটি হল হবসের। বিবৃতি বি, রাষ্ট্রের উৎপত্তি ও প্রকৃতি সম্বন্ধে সামাজিক চুক্তিটি হল লকের। উত্তর ডি। 116 বিবৃতি এ, রাষ্ট্রের উৎপত্তি ও প্রকৃতি সম্বন্ধে সামাজিক চুক্তিটি হল রুসোর। বিবৃতি বি, রাষ্ট্রের উৎপত্তি ও প্রকৃতি সম্বন্ধে সামাজিক চুক্তিটি হল হবস, লক ও রুসোর। উত্তর সি। 117 বিবৃতি এ, প্লেটোর মতে রাষ্ট্র হল স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠান। বিবৃতি বি, অ্যারিস্টটলের মতে রাষ্ট্র হল স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠান। উত্তর সি। 118 বিবৃতি এ, রাষ্ট্রের কর্তৃত্বকে ঐশ্বরিক বলেছেন মার্কস। বিবৃতি বি, রাষ্ট্রের ইচ্ছাকে ব্যক্তির ইচ্ছা বলেছেন রুসো। উত্তর ডি। 119 বিবৃতি এ, রাষ্ট্রের উপর আরোপিত আধ্যাত্মিক সত্তার বিরোধিতা করেছেন হেগেল। বিবৃতি বি, কমিউনিস্ট ম্যানিফেস্টোর রচয়িতা হলেন কান্ট। উত্তর ডি। 120 বিবৃতি এ, শ্রেণীহীন রাষ্ট্রের কথা বলেছেন হুগো। বিবৃতি বি, সমাজবাদের কথা বলা হয়েছে মার্ক্সীয় রাষ্ট্র ধারণায়। উত্তর বি। 121 বিবৃতি এ, বল প্রয়োগ না করলেও রাষ্ট্র রাষ্ট্রই থাকে বলেছেন গিন্সবার্গ। বিবৃতি বি, রাষ্ট্রের সার্বভৌমত্ব নস্যাৎ করাই হল রাষ্ট্রের কাজ। উত্তর এ।